বান্দাকে বানাইছি আমি আল্লাহর জন্য। এরে বান্দা তুই মানুষের কাছে কেন দরখাস্ত করিস? তোর তো প্যারালাইসিস হয়ে গেছে, এই প্যারালাইসিস কোনো ডাক্তারে দেয় নাই, তোর মা দেয় নাই। তো আল্লাহ বলেন বান্দা যখন আমার রহমত নিয়ে 1 বিঘত আগায়, আমি আল্লাহর রহমত 1 হাত আগায়। বান্দা যখন তার 1 হাত আগায়, আমি আল্লাহর রহমত দৌড়াইয়া তার দিকে আসতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? মন থেকে, দিলের মধ্যে থেকে এখন থেকে এরকম মুচিওয়ালা যদি হজে না গিয়া হজের টাকা পয়সা আমার আরেক ভাইকে দিয়েছে, কিন্তু তার দিলে আসিল যে আমি হজ করব, এই টাকাগুলা জমাইলাম, কিন্তু আরেক ভাইয়ের হারাম মাল খাইতেছে, তাকে দিয়া বাঁচানোর জন্য নিজের টাকাগুলা দিয়ে দিয়েছে, হজ করব না। কিন্তু আমি আল্লাহ তাআলা বলেন যদি কারো দিলের ভিতরে এরকম তামান্না থাকে, কোনো বানানো কাহিনী না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। শুধু তাই নয়, এরকম একটা মাসি, এরকম একটা কি মাসি মশা আছে না, সে নিয়ত করতেছে জঙ্গলের মধ্যে নদীর পাড়ে থাকে, আল্লাহ যদি আমি হজ করতে পারতাম। আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে দেখলাম, পড়লাম, এমন ভাবে কবুল করছে, জিব্রাইলকে বলে একটা মাসি রাত্রে কান্না করে আমি আল্লাহর ঘর দেখার জন্য জিব্রাইলকে পাঠাইছে, এ জিব্রাইল কবুতরকে যা, কবুতরে যায় তাকে বিমান হিসাবে রেডি হইতে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে কবুতরের কইছে তুই বিমানও। এবার বিমান যখন রেডি হয়েছে, মাসিরে কইতেছে এই মাসি তুই রেডিও। আল্লাহু আকবার। মাসিরে কইতেছে আল্লাহু আকবার, আমার দোয়া কবুল। আরে কান্না করার মতো কান্না করো। আমার আল্লাহ বলেন বান্দা তুই কান্না করবি না, কখন করবি? জোহরে আসতে পারস নাই, আমি জোহরে তোর জন্য অপেক্ষায়। আসরে আসতে পারস নাই, আমি অপেক্ষায়। মাগরিবে আসতে পারস নাই, আমি অপেক্ষায়। এশারে আসতে পারস নাই, অপেক্ষায়। আমি আল্লাহর রাগ গুসা হই নাই, আমি আল্লাহ তোকে ভালোবেসা আমি নিজে প্রথম আসমানে আইসা ডাকতে থাকি, আর তুই ঘুমাই থাকস। তোর মতো পোড়া কবালার হতবাগা জমিনে কে আছে? আসসালাতু খায়রুম মিনান নাউম। ফজরে মুয়াজ্জিন কি শব্দ বলে? ঘুমের চেয়ে নামাজ ভালো। হ্যাঁ, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার। আরে এমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এবার মাসির সামনে কবুতর রেডি। পৃথিবীর বুকে এমন একজন প্যাসেঞ্জার, ওয়ান বিমান ওয়ান প্যাসেঞ্জার, সেটা হলো এই ঘটনা। পৃথিবীতে এমন কোনো ধনী জন্মগ্রহণ করে নাই ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান গেছে কোথাও সফরে। কিন্তু এই ঘটনার দ্বারা আল্লাহ যদি কাউকে কবুল করে, ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান। কবুতরের মধ্যে পাখনার তলে মাসি উঠে গেছে, এক টানে কবুতর কাবা ঘরের সামনে যাইয়া কইতেছে ভাই তুই নাম, এই দেখ তোর সফরকে আল্লাহ কবুল করছে। মাসি চোখ মেইলা দেখে আল্লাহর ঘরের সামনে হাজির। আল্লাহু আকবার। এ মুসলমান, তোর পায়ে ধরে বলি, দিলের মধ্যে রসুলের মহাব্বত, আল্লাহর মহাব্বত নিয়া অন্তরের মধ্যে যে আমি আল্লাহ হজ করতে চাই, কেমনে নিবা? কেমনে নিবা তুমি জানো। যেরকম মাসিকে ওয়ান পাইলট ওয়ান বিমান দিয়া তুমি একজন নিতে পারো, আমাকেও নিতে পারো। মাসির চেয়ে তোমার দাম কম না। দুনিয়ার মধ্যে যত মাকলুক আছে, আল্লাহ বলেন আমি বানাইছি মাকলুককে আমার জন্য, আর মাকলুককে যত দুনিয়ার যত নবীর এশ আর মহাব্বত নিয়া দুনিয়ার মধ্যে আগাও। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি ঘুমাই না, আমি খাই না, আমি তন্দ্রা যাই না, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই। তোরা যখন বান্দা গভীর রাত্রে উঠা যায় নামাজ বিছাইয়া, আমি আল্লাহর কাছে কবি ও আল্লাহ হজের মৌসুম চলতেছে, আমি হজে যাইতে চাই। আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষের কাছে চাইবি না, চাইবি আমার কাছে। আমি আল্লাহ দিতে পারি, দুনিয়ার কেউ দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক তোর বাবাই না, সন্তান দেওয়ার মালিক তোর বানা। সন্তান মা বাবা ছাড়াও আল্লাহ দিতে পারে, প্রমাণ আছে না নাই? এ দুনিয়ার
মুসলমান গো, ও পর্দার আড়ালের মা গো, তোর পাটা দে, পা দুইটা ধরিয়া বলিয়ে যায় হারামের কাছে আর যাইবি না। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ো, ঘরের মধ্যে যদি পড়ো, সন্তানগুলাও দেখবা নামাজ পড়বে, তুমি কোরআন তেলাওয়াত করবা, তোমার সন্তান তেলাওয়াত করবে। তোমার স্বামীটারে পারো না তেলাওয়াত শিখাইতে, আমি নিজে দেখছি আমার মা পারে না, আমার বাবা কোরআন শরীফ শিখা আমার মাকে শিখাইছে। কালকে আমাদের ময়দানে যদি হইতে পারে এটাই তার নাজাতের জরিয়া। তুমি তোমার স্ত্রীকে কোরআন শিখাইছো, তুমি তোমার স্ত্রীকে নামাজ শিখাইছো, অথবা স্ত্রী তার স্বামীকে মসজিদে পাঠাইছে। এমন একটা আল্লাহ উসিলা খুঁজবে, ইবাদত বন্দেগী দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলবেন দেখো ওই বান্দার কোনো ভালো ইবাদত, ওই একটা ইবাদত পাওয়া গেছে, উলামায়ে কেরামের সাথে মুসাফা করছে, মুখটা বেশকি দেয় নাই। আজকে যারা মুখ বেশকি দিবি, তোর কপালটা পুরছে দুনিয়ার মধ্যে, আখেরাতের মধ্যে ইমাম সাহেবের কালারও ধরো। আল্লাহ বলেন ফেরেশতার মাধ্যমে তোকে কালারা দইরা জাহান্নামের গর্তে নেওয়া হবে। এই দুনিয়ার মামলায় হারবি, আপিল করার সুযোগ আছে। এখনো তোর পায়ে ধরি যার সাথে বেয়াদবি করছো, আজকে রাত্রে তুই যাইয়া মাপ চা, নাইলে মরার আগে আগে বিকলঙ্গ হইবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কিছুই নাই। আল্লাহ রসুল বলেন আমি নাই, ওলামায়ে কেরামের সাথে মুসাফা কর, ওলামায়ে কেরামের সাথে হাদিয়া দে, ওলামায়ে কেরামের থেকে দোয়া নে। আরে তুই মরলে তোর সন্তানও তো পারে না জানাজা পড়াইতে, তোর সন্তানও তো কবরে রাখতে পারে না, তোর সন্তান তো কাফনের কাপড়টা বেচাইতে পারে না, লাস্টে আসতে হয় হুজুরের কাছে। আর হুজুরের দোষ ধরার জন্য সকাল বিকাল পেরেশানি আর পেরেশানি। এই পেরেশানি তোর পায়ে কুড়াল ছাড়া কিছুই জুটবে। এজন্য আসুন আমরা মাপ চাইয়া আল্লাহর কাছে আগাই। আল্লাহ বলেন তুই বান্দা মাপ চাইতে দেরি, মাপ চাইতে দেরি, চাইতে দেরি, তুই একটা ফোঁটা চোখের পানি ফালা, এই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দ্বারা নিববে না। এক ফোঁটা, সমস্ত জাহান্নামীরা বলবে আল্লাহ এক ফোঁটা পানি ফালাইলা নিববা গেল, এটা কোন পানি? কয় ওই যে জুমার বয়ান হয়েছে, ওই যে মাহফিলের মধ্যে আলোচনা হয়েছে, দিলটা নরম হয়ে এক ফোঁটা চোখের পানি মাছির মতো আসছে। আল্লাহ বলবেন ওই বান্দার ওই এক ফোঁটা পানি জাহান্নামের মধ্যে ছিটা দিতে দেরি 1000 বছরের জাহান্নামের আগুন এক মুহূর্তে নিভে যাবে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, জুমার দিনের আলোচনা, ও আমার মা বোনেরা, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তোর বাবা দেয় নাই, আয় 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 আয়, ঘুমাইস না আর তুই, আমি আল্লাহ প্রথম আসমানে আইছি, তুই হজে যাওয়ার দরকার আমি আল্লাহর কাছে গো, তোর রিজিকের দরকার আমি আল্লাহর কাছে গো, তোর কোন জিনিসের প্রয়োজন আমি আল্লাহর কাছে গো। দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, সেটা একমাত্র কে দিতে পারে? চিল্লায় বলেন লিমানিল মুলকুল ইয়াউম। মাখলুক আছে দেখো, সব বানাইছি কার জন্য? বান্দার জন্য। আর